আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একটা ভিডিও করছি। চ্যানেলে অথবা ফেসবুক পেজে সবচেয়ে বেশি পরিমাণ যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কয়েকটা, আর সবচেয়ে অদ্ভুত রকমের কিছু প্রশ্ন আসে যার উত্তর আমার নিজের কাছেও নাই, সেরকম কয়েকটা প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে কি লাভ। শুধু একটা প্রশ্ন উত্তর পর্ব বা একটা প্রশ্ন আপনি কিভাবে করছেন একজন মানুষকে, আমাকে সুন্দর করে গুছিয়ে নিজের সম্পর্কে লিখেছে এবং বলেছে, এটা করে গত 1 বছরে মিনিমাম 20 জন লোকে দেশে চলে আসছে। তো প্রশ্ন হচ্ছে, বলা এবং কথার ভাষার একটা মাধুর্যতা আছে এবং একটা উপস্থাপনা থাকা উচিত। তো আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে শত শত, সেটার উত্তর দিচ্ছি। ভাই আপনাকে কল দিচ্ছি ধরেন না, মেসেজ দিচ্ছি উত্তর দেই না, উত্তর দেন না কেন? আচ্ছা, এটা একটা প্রশ্ন। যদি এমন হয়, ধরেন আমার পক্ষে, আমি কোনো ভিডিওতে বলছিলাম সবাই মিলে আমাকে প্রশ্ন করেন আর আমি আপনাদের সবার উত্তর দিব, এটা কি আমি কখনো কোথাও বলছিলাম? বলি নাই তো, না? আর এটা আমার পক্ষে অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আদৌ কি পসিবল সবার উত্তর দেওয়া? গঠনমূলক প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করি, এই প্রশ্নটা সবার আছে। দ্বিতীয় প্রশ্নটা একটা কমন প্রশ্ন আছে যে, ভাই যদি প্রশ্নের উত্তরই দিবেন না, কমেন্টের উত্তরে দিবেন না, ভিডিও বানান কেন? আচ্ছা ভাই বলেন তো, আমি কি স্পেসিফিক আপনার জন্যই ভিডিও বানাচ্ছি যে আপনি আমার ভিডিওটা দেখে আপনার কমেন্ট করবেন, সেই কমেন্টের উত্তর দিব, আপনার উপকার হবে, সেজন্যই কি খালি আমি ভিডিও বানাই? কেন হাজার হাজার ভিডিও ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, এর মধ্যে থেকে প্রশ্ন না করেও তো কারো না কারো উপকার হয়। সবসময় পর্দার আড়ালের জিনিসটা জানতে চাইবেন। পর্দার আড়ালের জিনিসটা যতদিন পর্যন্ত জানবেন না, ততদিন পর্যন্ত থার্ড পার্সন হিসেবে জীবনে বেঁচে থাকতে হবে, কোথাও প্রায়োরিটিতে পৌঁছাবেন না। এর কারণ হচ্ছে যে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য, অথবা কোথাও বলছিলাম যে আপনি আমায় প্রশ্ন করেন, উত্তর আমি উত্তর দিব অলওয়েজ। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন কমন আসে, ভাই আপনার কাছে পাসপোর্টটা জমা দিতে চাই, কত টাকা লাগবে? এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে কোনোদিনও পাবেন না। আমি আমার ভিডিওতে কোথাও কোনোদিন একটা ওয়ার্ড তো বলি নাই যে আপনি আমার পাসপোর্ট দেন, আমি আপনাকে টাকার বিনিময়ে বিদেশ নিয়ে আসবো। আর টাকার বিনিময়ে যদি বিদেশ নিয়ে আসতেই চাই, আমি বারবার বলি আমার বাড়ি নোয়াখালী, তো ওখানে তো লক্ষ লক্ষ মানুষ আছে যাদেরকে আমি বিদেশ আনলে আগামী 100 বছর থেকে কাজ করলেও আমার কাজ শেষ হবে না। কিন্তু ব্যাপারটা তো এইরকম না যে অপরচুনিটি এখানে ডালায় বিক্রি হয়, আমি পাসপোর্ট ধরে ধরে আপনাকে নিয়ে আসবো। এই তিনটা প্রশ্ন সবচেয়ে কমন। এভাবে কাউকে বলবেন না। আমি তো ভিডিও ধান্দা করার জন্য বানাই নাই। আমার ভিডিও দেখে যদি কারো কোনো উপকার হয়, কোনো আপডেট ইনফরমেশন দিলে যদি কারো জীবন মান উন্নয়ন হয়, সেটাই আমার পাওয়া। যাই হোক, আমার পেছনে হচ্ছে অপেরা হাউস অসলো, নরওয়ের রাজধানী অসলো থেকে কথা বলছি। আমার পেছনে এটা অপেরা হাউস, আর এই হচ্ছে সিটি সেন্টার নরওয়ের। এই হচ্ছে নরওয়ের মেইন সিটিটা। এরপরে কয়েকটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শেষ করে দেব উত্তর দিয়ে। আমার দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু আমার চেহারা দেখতে ভালো না, আমি দেখতে অনেক কালো, কেমনি কি উত্তর দিবেন এই প্রশ্নটা? ইন্টারেস্টিং না? যোগ্যতা কখনো চামড়ায় আটকায় রাখতে পারে না, এটা হচ্ছে আমার উত্তর এই প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ক্রোয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইতালিতে ট্যাক্সি চালানো যাবে? কমপ্লিটলি আলাদা টপিক। এই লাইসেন্সটা দিয়ে সারা পৃথিবীতে আপনি গাড়ি চালাইতে পারবেন, কিন্তু ওই দেশের বৈধতা থাকতে হবে। আর আপনি ইতালিতে ট্যাক্সি চালাবেন, ইতালিতে ট্যাক্সি চালানোর একটা শর্ত হচ্ছে ওই দেশের পাসপোর্ট হোল্ডার হতে হয়। তাহলে আগে তো কাগজ, তারপরে পাসপোর্ট হোল্ডার, তারপরে ট্যাক্সি চালাবেন, তাই তো? এটা অনেক লম্বা গল্প। এই পর্যন্ত একজন ভাই প্রশ্ন করছেন, এই পর্যন্ত কাউকে ফ্লাইট দিতে দেখলাম না, সবাই খালি ভিসা পায়। প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে ফ্লাইট দেবো এটা আপনাকে দেখানো জরুরি ছিল কোথায় আমি জানি না। আর আপনি হয়তো জানেন না, যারা মার্কেটে কাজ করে, আপনি ছাড়া তার শত শত ফলোয়ার পড়ে রয়েছে তার কাছে পাসপোর্টটা দেওয়ার জন্য বিজি, তাকে দিয়ে বিদেশ আসার জন্য বিজি। আমাদের এক ফ্লাইটে 7 জন মানুষ পর্যন্ত এই দেশে আসে। তো যাই হোক, অপ্রীতিকর কোয়েশ্চেন, এগুলা করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। কারণ আপনার একটা কমেন্ট থেকে ওই লোক আপনার সম্পর্কে ধারণা তৈরি করে। আর এটা কোনোদিন জরুরি নয় ক্লাসের রোল নাম্বার একজনের হবে, কিন্তু 500 জন ছাত্র থাকতে পারে। কামিয়াবি সবাই হবে না। ভিডিও দেখে, বই তো সবাই পড়ে, কেউ ডাক্তার হয়, কেউ গাঁজা খায়, বইয়ের কি দোষ? আপনি আমার ভিডিও দেখে উপকৃত হইতে হবে, এই চিন্তা তো আমিই করি না, আপনি কেন করছেন? ভাই আমি ইলেকট্রিশিয়ান, ক্রোয়েশিয়াতে আছি, স্পেন এবং জার্মানিতে যেতে চাই, এই ক্ষেত্রে আপনার কোনো সহযোগিতা কামনা করছি।
আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে স্পেন এবং জার্মান কোনো জায়গায় যেতে পারবেন না। এর কারণ হচ্ছে ওই দেশে কাজ করার জন্য ওই দেশের বৈধ কাগজপত্র লাগে। তবে ক্রোয়েশিয়াতে কোম্পানি আছে, এমন কিছু মানুষ আছেন যাদের জার্মানিতেও কোম্পানি আছে। ক্রোয়েশিয়াতে এসে এই জিনিসটা দেখলাম, ক্রোয়েশিয়া থেকে কিছু ওয়ার্কারকে ক্রোয়েশিয়ার পেপারস দিয়ে নিয়ে জার্মানিতে কাজ করাচ্ছে, এটা কোম্পানি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে। আপনি বৈধভাবে এখানে গিয়ে এই দুই দেশের কোথাও কাজ করতে পারবেন না, বিকজ ওয়ার্ক পারমিট টু ওয়ার্ক পারমিট। ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট, পোল্যান্ডে ওয়ার্ক পারমিট, এটা এখান থেকে চেঞ্জ করে ওখানে যাওয়া যেতে পারে। কিন্তু ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি এগুলোতে ওয়ার্ক পারমিট এখানে যারা লিগ্যালিটি পায়, এটা হচ্ছে আমরা যেটাকে পিআর বলতে পারি। পিআর ইন এ সেন্স লাইক এটা হচ্ছে ওয়ার্ক পারমিট, ওটা হচ্ছে রেসিডেন্স পারমিট। তো রেসিডেন্স পারমিটের দেশে আপনি যেতে পারবেন না ওয়ার্ক পারমিট নিয়ে। আপনার নাম্বারটা দেন। এই সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে এইটা একটা, আপনার নাম্বার দেন, যোগাযোগ করব, মেইল আইডি দেন। ব্যাপারটা এরকম নয়। আমি সবসময় বলে থাকি যেই প্রফেশনে আমি কাজের কথা বলি, শুধু বলি যে যারা ওই কাজটা জানেন, জানলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে নাম্বার দেব, দিলে আপনার কাজের ভিডিও পাঠাবেন। সেই ভিডিওটা যদি আমার পছন্দ হয়, দেন আই উইল কল ইউ, আই উইল নক ইউ। ভাইয়া, এটা কোনো প্রতারণা বা প্রতারক চক্রের কাজই নয়। আপনি এই চেষ্টাটা আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট বাদ দিবেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করে পৃথিবীর পথে পথে ঘুরে ঘুরে ইনফরমেশন গেদার করে চেষ্টা করি আপনাদেরকে একটা রিয়েল ইনফরমেশন প্রোভাইড করতে, যেন আপনাদের উপকার হয়। কেউ কেউ যখন অ্যাপ্রিসিয়েশন করে, স্বীকারোক্তি দেয়, তখন ভালো লাগে। দ্যাটস ইট। এইটা এরকম কোনো চিন্তা যদি মাথায় থাকে আমাকে পাসপোর্ট দিয়া টাকার বিনিময়ে বিদেশ চলে আসবেন, অলওয়েজ এই চেষ্টায় আপনি সবসময় ব্যর্থ হবেন। একজন লোক বলল, আসসালামু আলাইকুম ভাই, আমি ময়মনসিংহ থেকে বলছি, আমি সেনাবাহিনীতে চাকরি করি। আপনি বললে আমি চাকরিটা ছেড়ে দিব, যদি পারেন একটা উপায় দেখেন। কতটা বিব্রতকর কোয়েশ্চেন। একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে, আমি বললে সে চাকরিটা ছেড়ে দিবে, তারপর সে চেষ্টা করবে। আদৌ এইটা কি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, অথবা এই রেসপন্সিবিলিটিকে আমি কখনো একজন মানুষ হয়ে নিতে পারি? হয়তো ওই লোকটা আমার কাছে উত্তর আশা করতেছে। আপনি আমার জায়গায় থাকলে কি উত্তরটা দিতেন? একজন লাইফের, একজন মানুষের টোটাল জীবনের পলিসি অথবা ডাইমেনশন কি আমি চেঞ্জ করে দিতে পারি? আমার কি আদৌ সেই যোগ্যতা অথবা সেই রাইটস কি আমার আছে? আরেকটা কমন প্রবলেম আছে, একই মেসেজ 7 বার পাঠায়, 5 বার পাঠায়, 3 বার পাঠায়। এতে আপনি দৃষ্টিতে আসবেন, আপনার মেসেজটা আমি সিন করছি ঠিক আছে, কিন্তু মেসেজ যদি প্রাসঙ্গিক না হয় 10 বার পাঠিয়ে লাভ নাই। আপনি যদি সত্যিকারে কারো কানেকশন পেতে চান, আমার মতো কারো যারা শুধু দক্ষ ওয়ার্কার বিদেশে আনে, আপনি তাকে বলতে পারেন, ভাইজান আমি এই কাজটা জানি, আপনি যদি চান আপনার নাম্বারটা দিতে পারেন, আমি আমার কাজের ভিডিও পাঠাবো, যদি ভিডিওটা পছন্দ হয় আমার জন্য কিছু করার চেষ্টা করেন, আমি হ্যাপি হব। এটা উত্তম রাস্তা হতে পারে। তারপরে একজন লোক বলে, আপনাকে বিশ্বাস হয় না, সব হিসাব কিতাব করে দেখলাম, আমাকে তার বিশ্বাস হয় না। অথচ সারা জীবনে সে আমার সাথে এক ওয়ার্ড না ওভার ফোনে কথা বলেছে, না আমার 5টা ভিডিও রিভিউ নিয়েছে, না আমার সম্পর্কে কারো কাছ থেকে জেনেছে। এরকম নেগেটিভ কিছু কমেন্ট করা মানুষ থাকেন, সারা জীবন পিছনে পড়ে থাকবেন, ব্যাকডোরে, কোনো লাভ নাই। যে এগিয়ে যাওয়ার সে চলে যাবে সামনে। আমাকে কনভিন্স করে বহু লোক এদেশে চলে আসছে, আপনি হয়তো সেটা জানেন না। ভাই ফালতু কথা বলবেন না। বাংলাদেশে যে লাখ টাকা বেতন পায় সে কখনো ইউরোপ নয়, আমেরিকাও যায় না। কারণ বাংলাদেশে বিসিএস ক্যাডার বেতন পায় 50 থেকে 60,000 টাকা। এটা একটা কোয়েশ্চেন করছে। আমি নিশ্চিত এই লোকটার বাড়ি আইদার নর্থ বেঙ্গল আর হচ্ছে দক্ষিণবঙ্গে। তার ধারণা নেই নোয়াখালী অঞ্চলে, কুমিল্লা, চিটাগং এবং সিলেট অঞ্চলের মানুষ কত টাকা পয়সা ধন ঐশ্বর্য রেখে বিদেশে চলে আসে, এটা তার ধারণাই নেই। সে 50,000 টাকাকে অনেক টাকা মনে করেছে। আর বিদেশে আমাদের মতো মানুষদের যারা আছেন ভাই ব্রাদার, ওরা লাখ টাকা পকেট খরচ করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমি সব সময় বলি, বাংলাদেশে একটা নেগেটিভ আইডিয়া খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এইরকম যে মূর্খ মানুষরা বিদেশ যাবে। কিন্তু বিদেশে বর্তমানে এখন আমি যে দেশে দাঁড়িয়ে আছি নরওয়েতে, এই দেশে এসে দেখছি ফিলিপিন্স, চাইনিজ লোকদের জয় জয়কার। ইচ অ্যান্ড এভরি শপে একজন ফিলিপিনো আছে, চাইনিজ পিপল আছে। আর আপনি হয়তো কোনোদিন ইন্ডিয়াও যান নাই, কলকাতা বর্ডারও দেখেন নাই, আপনার কাছে পৃথিবীর একটা দৃষ্টিভঙ্গি আলাদা থাকতে পারে। ভাই মনে রাখবেন, শিক্ষিত একটা লোক বিদেশে আসা সামটাইমস কম শিক্ষিত 5টা লোক বিদেশে আসার সমান।
কারণ শিক্ষিত লোক খুব দ্রুত অপরচুনিটি গেইন করে এবং খুব দ্রুত উদ্যোক্তা হয়ে যায়, আর কম শিক্ষিত মানুষ সারা জীবন রথে খেটে মরে। শিক্ষিত জনবল যত বেশি বিদেশ আসবে, আমাদের ভিডিও যারা দেখেন তারা বলতে পারবেন যে কিছু পড়াশোনা জানা মানুষ এসে এখানে কি কি করছে। বিকজ পড়াশোনার দিনের শেষে এটার একটা ধার আছে, এটার একটা ভার আছে, এটার একটা কাজ আছে। নেগেটিভ মেন্টালিটি, আমি আপনাকে উত্তর দিয়েছি, ইউ মে বি রাইট, আই অ্যাপ্রিসিয়েট ইউর ওপিনিয়ন, but the thing I am from Noakhali, lakh taka is nothing in Noakhali. I used to earn more money, what you are talking about. What I say today, you will understand tomorrow, because the Filipino and Indian and Sri Lankan only educated people come abroad and they earn 2-3 times higher than the normal one. আপনি এগুলা হয়তো এখন বুঝবেন না। আমরা চাই শিক্ষিত জনগোষ্ঠীকে ইনফ্লুয়েন্স করার জন্য, যারা এসে এখানে গত সপ্তাহে তো বাংলাদেশ থেকে অটোমোবাইলস ইঞ্জিনিয়ার আসছে আমার থ্রুতে, ঠিক আছে। বাংলাদেশে খুব উচ্চ ভালো মানের চাকরি করতো, আপনি যেটা স্বপ্নে হয়তো দেখবেন এই চাকরিটা, সে ওটা ছেড়ে দিয়ে এখানে উন্নত জীবনের জন্য আসছে। সো এটা আপনার জানা নাই যে স্কিল মাইগ্রেশনের কি কি সুবিধা আছে, এটা হয়তো জানেন না, তাই আপনার এই ধারণা। সো সব মিলে মিশ্র প্রতিক্রিয়া, অনেক কথা শেয়ার করলাম। মাঝে মাঝে এরকম প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও করব, পাশে থেকে সাপোর্ট করবেন। পুরো ভিডিও যিনি ধৈর্য সহকারে দেখেছেন ওনার জন্য কৃতজ্ঞতা। মুকুল আলম আমার ফেসবুক পেজ, ফলো দিয়ে দেবেন, লাইক দিয়ে দেবেন। মুকুল অ্যান্ড ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল। আমরা চেষ্টা করব সবসময় ইউরোপ অভিবাসন নিয়ে আপনাদের পাশে থেকে কথা বলার জন্য, সাথে সাথে সুন্দর সুন্দর দেশ, সুন্দর সুন্দর শহর এবং অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আপনারা অনুপ্রাণিত হন। নরওয়ের রাজধানী অসলো থেকে বিদায়, খুবই উন্নত দেশ। এই দেশের নর্মাল ইনকাম 3 থেকে 4 লক্ষ টাকা নর্মাল ইনকাম। পৃথিবীর ধনী দেশের তালিকায় এটা হচ্ছে একদম শুরুর দিকের তালিকায়। বিদায়, ভালো থাকবেন। অন্য কোনো সময়, অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো টপিকে আবার কথা হবে। সে পর্যন্ত সুন্দর হোক আপনার অনাগত দিনগুলো।